পলাশীর যুদ্ধ। এটা খুবই ইম্পর্টেন্ট, পলাশীর যুদ্ধ। এই যুদ্ধটা সংগঠিত হয়েছে 1757 সালের 23শে জুন। জায়গাটার নাম হচ্ছে পলাশী, পলাশীর আমবাগান। আমবাগান এই যুদ্ধটা সংগঠিত হয়। পক্ষ হলো নবাব সিরাজউদ্দৌলা বনাম লর্ড ক্লাইভের মধ্যে এই যুদ্ধটা সংগঠিত হয়। নবাব সিরাজ পরাজিত আর জয়ী হয় কে? লর্ড ক্লাইভ। এই যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য, বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায় প্রায় কত বছরের জন্য? 200 বছরের জন্য। কত বছর? 200 বছরের জন্য অস্তমিত হয়ে যায়। ক্লিয়ার? এই পলাশী জায়গাটা ভাগীরথী নদীর তীরে অবস্থিত। ভাগীরথী নদীর তীরে অবস্থিত পলাশীর যুদ্ধ। ওকে, পলাশীর যুদ্ধ। নবাব সিরাজ তার নানার নাম হচ্ছে আলীবর্দী খান। তার নানির নাম হলো শরফুন নাহার। তার বাবার নাম হচ্ছে জৈনুদ্দিন আর তার মায়ের নাম হচ্ছে আমেনা বেগম। ঠিক আছে? তার মায়ের নাম কি? আমেনা বেগম। এই নবাব সিরাজ তিনি সিংহাসন আরোহণ করেন। নবাব সিরাজ সিংহাসন আরোহণ করেন কত সালে? 1556 সালের 10ই এপ্রিল। 1556 সালের 10ই এপ্রিল। আর যুদ্ধ করতে হয় 1757 সালের 10ই এপ্রিল এবং 1757 সালের 23শে জুন পলাশীর যুদ্ধ সংগঠিত হয়। সেই যুদ্ধে মীর জাফরের ষড়যন্ত্রের কারণে ষড়যন্ত্র এবং তার খালার নাম কি ছিল? ঘসেটি বেগম। এই ঘসেটি বেগম ষড়যন্ত্রের কারণে তিনি চূড়ান্তভাবে পরাজিত হন। ক্লিয়ার? এর ফলে এর পরবর্তীতে লেখা হয়েছে কিনা, লেখা হয়ে গেলে একটু ডান লিখতে হবে। হ্যাঁ, যদি লেখা হয়ে যায় তাহলে একটু ডান লিখবেন প্লিজ। ঘসেটি বেগম। ওকে, তাহলে একটা প্রশ্ন দেই। নবাব সিরাজের বাবার নাম কি? নবাব সিরাজের বাবার নাম কি? জৈনুদ্দিন, রইস উদ্দিন, তারপর হচ্ছে রহিম উদ্দিন, নবাব সিরাজের বাবার নাম কি? জৈনুদ্দিন। এই জৈনুদ্দিন, নবাব সিরাজের বাবা জৈনুদ্দিন। পলাশীর যুদ্ধের ফলাফল, এই যুদ্ধের ফলাফল হচ্ছে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায় এবং এরপরে 1764 সালে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়। এই বক্সারের যুদ্ধে মীর কাসিম আলী বনাম
মীর কাসিম আলী বনাম লর্ড ক্লাইভের মধ্যে আবার যুদ্ধ সংঘটিত হয়। ক্লিয়ার? এবং এই যুদ্ধে মীর কাসিম আলী পরাজিত হন। ফলে 1765 সালে ব্রিটিশরা দিওয়ানি লাভ করে এর মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য প্রায় 200 বছরের জন্য চূড়ান্তভাবে অস্তমিত হয়ে যায়। ঠিক আছে প্রিয় ভাইরা, এই 1765 সালে দিওয়ানি লাভ করে এর মাধ্যমে কি হয়? দিওয়ানি লাভটা আসলে কি জিনিস? একটা রাষ্ট্রের কাজ হলো দুইটা কাজ দুই ধরনের কাজ থাকে। একটা হলো দিওয়ানি হলো রাজস্ব সংক্রান্ত ক্ষমতা, রাজস্ব। আর একটা হলো ফৌজদারি, এটা হলো অন্যান্য কাজ। ক্লিয়ার? তাহলে এই দিওয়ানি লাভ করে ব্রিটিশরা, আর অন্যান্য কাজগুলো এগুলো করার ক্ষমতা পায় কে? দুইটা, একটা হলো দিল্লির সম্রাট, আর একটা হলো বাংলার নবাব। এই দিল্লির সম্রাট ছিল শাহ আলম। তিনি বার্ষিক 26 লক্ষ টাকা, আর বাংলার নবাব নাজিমউদ্দৌলা তিনি বার্ষিক 56 লক্ষ টাকার বিনিময়ে তারা ব্রিটিশদেরকে দিওয়ানি ক্ষমতা প্রদান করেন। ফলে এই উপমহাদেশ থেকে জামাতা কাসিম শেষটুকু করতে পারেননি। এই উপমহাদেশের বাংলার স্বাধীনতার সূর্য প্রায় 200 বছরের জন্য চূড়ান্তভাবে অস্তমিত হয়ে যায়। ক্লিয়ার? তাহলে প্রিয় ভাইরা, এখানে একটা কোশ্চেন দেই। কোশ্চেনটা হলো, ব্রিটিশরা কত সালে দিওয়ানি লাভ করে? ব্রিটিশরা কত সালে দিওয়ানি লাভ করে? 1757 সালে, 1764 সালে, এরপরে 1765 সালে, 1770 সালে।